নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ডিনার রেসিপি। রাতে ডিনারে ভাত, রুটি, পরোটার সঙ্গে দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই প্রচণ্ড গরমে অনেক সময় রাত্রেবেলা রান্না করতে ইচ্ছে করে না, তখন খুব কম সময়ের মধ্যে আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। তার জন্য এখানে দেখুন আমি দুটো বেগুন আর দুটো টমেটো নিয়েছি। আর এই বেগুন আর টমেটো প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে শুকনোভাবে মুছে নিতে হবে, যেন কোনোভাবেই এর গায়ে জল না থাকে। এখন দেখুন বেগুন দুটোকে আমাদের মাঝ বরাবর ফালি দিয়ে দুই ভাগে ভাগ করে নিতে হবে। আর অবশ্যই বেগুনগুলোকে চেক করে নিতে হবে যেন ভিতরে কোনো রকম পোকা না থাকে। এখন এই টমেটো দুটোকেও আমাদের এভাবে একটু কাট লাগিয়ে নিতে হবে। আর এখানে লাগবে রসুন। তো একটা গোটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা বেগুনের পরিমাণ অনুযায়ী রসুনের পরিমাণটা কম বেশি করে এখানে যোগ করে নিতে পারেন। এখন একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরমে বসিয়েছিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবার পর বেগুনগুলো একে একে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন হাই ফ্লেমে রেখে আমাদের 4 থেকে 5 মিনিটের মতো বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। 1 মিনিট অন্তর অন্তর বেগুনগুলোকে উল্টে দিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো বেগুনগুলো ভাজার পর দেখুন বেগুনে বেশ একটা লালচে রং ধরে গেছে। এখন এই বেগুনগুলোকে আমাদের তুলে নিতে হবে। বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি সময় লাগবে না। বেগুনগুলো কিন্তু ভাজা আমাদের একদমই রেডি। এখন এই বেগুনগুলোকে আমরা তুলে নেব। খুব ভালোভাবে তেল ঝরিয়ে বেগুনগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা, এই বেগুন ভাজাতে কিন্তু খুব বেশি তেলও টানে না। বেগুনগুলো তুলে নেবার পর এখন এই তেলের মধ্যে দিয়ে দেব যে টমেটো দুটো আমরা কাট লাগিয়ে রেখেছিলাম, সেই টমেটো দুটোকেও আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভাজা করে নিতে হবে। টমেটো দুটো ভাজা হতে থাকুক আর সাইডে আমরা রসুনগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, রসুন ভাজতেও কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু রসুনগুলো হালকা লালচে করে ভাজা হয়ে যাবে। তো প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো ভাজার পর রসুনগুলোকে আমরা তুলে নেব। রসুন তুলে নেবার পর এবার টমেটোগুলোকে উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। টমেটোগুলো ভেজে নেবার পর এখন টমেটোগুলোকেও তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা যোগ করে নেবেন। মিনিট খানেকের মতো ভেজে নেবার পর এখন কাঁচা লঙ্কাগুলোকেও তুলে নিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ আমাদের ঠান্ডা করে নিতে হবে। সমস্ত উপকরণ ঠান্ডা করে নেবার পর এখন আমাদের টমেটোর উপরে যে স্কিনটা আছে সেটাকে প্রথমে তুলে নিতে হবে। বেগুনের এই রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে একদিন বানালে কিন্তু আপনারা রোজ এভাবেই বানাতে চাইবেন। একবার বানিয়ে এভাবে দেখতে পারেন। এখন আমরা বেগুনের খোসাটাকেও তুলে নেব। দারুণ চটপটা খেতে হবে বন্ধুরা। রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে। বেগুনের খোসা দেখবেন খুব সহজেই উঠে আসবে। আর বেগুন দেখতেই পাচ্ছেন এখানে খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন এই বেগুনের যে ডাঁটাটা সেটা আমরা ছুরি দিয়ে কেটে নেব। তো সব বেগুনের খোসাগুলো তুলে নেবার পর এখন আমাদের এই সমস্ত উপকরণ হাত দিয়ে এভাবে একটু চটকে নিতে হবে। আপনারা চাইলে ম্যাশার দিয়েও কিন্তু করতে পারেন, তবে হাত দিয়ে দেখবেন কাজটা বেশি ভালো হবে। কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। এখানে বেগুনের পরিমাণ অনুযায়ী আমি একটা গোটা রসুনের ব্যবহার করলাম। তবে যদি আপনারা বেগুনের পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে রসুনের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে।
টমেটো বেগুন খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। এবার এর মধ্যে আমরা কিছু উপকরণ মিশিয়ে নেব যাতে বেগুনটা খেতে দারুণ চটপটা হয়। দিয়ে দিচ্ছি এখানে 2টো ভাজা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে 1 মুঠো কুচানো ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ যদি আপনারা অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা লেবু। বন্ধুরা, লেবুর রসটা কিন্তু অবশ্যই এর মধ্যে যোগ করে দেবেন, তাতেই রেসিপিটা খেতে হবে দারুণ চটপটা। লেবুর রস দিয়ে এখন এই সমস্ত উপকরণ আবারও আমাদের খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ চটপটা বেগুনের এই রেসিপি। ভাত হোক, রুটি বা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।